ছোট পর্দার অভিনয় শিল্পী জাহের আলভী স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ। শনিবার দুপুর 12:15 রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। ইকরার মৃত্যুর পরপরই তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, জাহের আলভীর এক সহকর্মী অভিনয় শিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, যার জেরে মানসিক চাপে পড়ে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম বলেছেন, তিনি আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। জানা গেছে, ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপেন তিনজনের বন্ধুত্ব 11 বছরের। তাদের একটি ফেসবুক গ্রুপে নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার দিন সকালেও সেখানে কথা হয়েছিল। সামিয়া আলম বলেন, আমরা 24 ঘন্টা এই গ্রুপে কানেক্টেড থাকি। 10:46 ইকরা মেসেজ করলো যে নেপাল যাবে, ওই মেয়ের চুল টেনে ছিঁড়বে। আমরা ভাবলাম যে এখন ওর মাথা গরম আছে, তাই বললাম ঠিক আছে তুই যাইস। এদিকে গতকাল সন্ধ্যায় ইকরার ডিওএইচএস এর বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। ইকরাকে শান্ত করার জন্য আমরা লিখলাম, আচ্ছা তুই যাইস, ঠিক আছে, ইফতারের অনুষ্ঠান শেষ করে যাইস। ওর বেশ কিছুদিন ধরে মাথা ঠিক নাই, তাই আমরা ওকে এটা ওটা বলে শান্ত রাখার চেষ্টা করছি। গতকাল 10:46 পর সে আর কিছুই লেখেনি। দুপুর 1:27 লুপিন নকরে বলল, তুই কই? এর মধ্যে তো যা হওয়ার তা হয়ে গিয়েছে। এরপর আলভির সহকারী অর্কের কাছ থেকে নিশ্চিত হন সামিয়া। ঘটনার সময় ইকরার সন্তান রিজিক বাসায় ছিল এবং ইকরার সঙ্গে আলভি ফোনে কথা বলছিল বলে জানিয়েছেন তিনি। সামিয়া বলেন, যতদূর জানি ইকরা এরই মধ্যে রুম শিফট করেছে। আলভির বাংলাদেশে আসার পর তারা একটা সিদ্ধান্তে যাওয়ার কথা বলেছিল, আমি আলভিকে ডিভোর্স দিয়ে দিব। বন্ধুদের মধ্যে আলাপ যা হয় আর কি। এরপর একটা ব্যবসা শুরু করবে, রিজিককে ওর বাবার কাছে রাখবে নাকি ওর কাছে, কিভাবে কি করবে, এসব নিয়েও আলাপ করেছে। এটা আমরা নিশ্চিত ইকরা মোটেও সুসাইড করার মতো মেয়ে না। ওই সময়টা ফোনে আলভি কি এমন বলেছিল যে ইকরা তা সহ্যই করতে পারেনি? আমরা আসলে কেউই কিছুই জানি না, এটা অবশ্যই জানা দরকার। এদিকে শুটিং এর কাজে নেপাল থাকা জাহের আলভীর দেশে ফেরার কথা রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।